আসসালামু আলাইকুম, আমি ইউসুফ হাসান, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এলপিআই। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হলো এখানকার মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছিল মৌলিক লজিকের ট্রুথ টেবিলও কি প্রতীক চিত্র বর্ণনা করো। আর একটা কোশ্চেন ছিল ইউনিভার্সাল লজিক গেটগুলির কি প্রতীক ও ট্রুথ টেবিল বর্ণনা করো। আমরা এবার ইউনিভার্সাল লজিক গেটগুলির প্রতীক ও ট্রুথ টেবিল ডিজাইন করতেছি, চিত্র আঁকে বর্ণনা করতেছি ইনশাআল্লাহ। ওকে ফাইন। এটা হলো প্রতীক, ন্যান্ড গেটের প্রতীক। আমি যদি ছবি খেয়াল করি দেখব অ্যান্ড গেটের বিপরীত, অ্যান্ড গেটের বিপরীত অ্যান্ড গেটটা দেখবা যে এরকমই ছিল, জাস্ট আউটপুটে একটা নট গেট আছে। এই গোল চিহ্নটা কি গেট? নট গেট। আমরা নট গেটের ছবি এদিকে আঁকাইছিলাম না, দেখছিলাম কি আউটপুটে একটা কি গোল চিহ্ন, ওই গোল চিহ্নটাই বোঝায় যে এটা একটা নট গেট। তাহলে অ্যান্ড গেটের পিছনে যদি একটা নট গেট লাগায় তাহলে সেই গেটটার অ্যান্ড গেট থাকে না, তখন হয়ে যায় ন্যান্ড গেট। আচ্ছা, এটা হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেটের আউটপুটটা তাহলে ওটা ছিল এ ইন্টু বি, তাহলে বিপরীত জিনিস বার, এটাকে বলা হয় বার। তাহলে ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি বার, এটাকে বলা হয় ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি বার। ওকে, এখন এটা যদি ট্রুথ টেবিল আমরা খেয়াল করি তাহলে ওটার বিপরীত। এ বি ওয়াই 0 1 0 1 0 0 1 1, এটা অ্যান্ড গেটের বিপরীত। মনে রাখবা অ্যান্ড গেটে কী বলছিলাম আমি, সবগুলো ইনপুট হাই হলে আউটপুট হাই, অতএব ন্যান্ড গেট হবে সবগুলো ইনপুট হাই হলে আউটপুট লো। ওকে ফাইন। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র নিচেরটাতে সবগুলো ইনপুট হাই হয়েছে, তার মানে এটা হবে লো, আর বাকিগুলো সব হাই। ক্লিয়ার? আবার বলতেছি, ন্যান্ড গেটের আউটপুটটা বা ন্যান্ড গেটের সংজ্ঞাটা সবগুলো ইনপুট হাই হলে আউটপুট যদি লো হয় সেই গেটটাকে বলা হয় ন্যান্ড গেট। দ্যাট মিনস এটা অ্যান্ড গেটের বিপরীত। ক্লিয়ার? তাহলে সবগুলো ইনপুট হাই হইতেছে, দেখতেছি একদম নিচে দুটো ইনপুটই হাই, তাহলে আউটপুট 0 লো, আর বাকিগুলো হাই। ক্লিয়ার? ওকে, এখন আমরা নেক্সট ইউনিভার্সাল লজিক গেট যেটা, সেটা হলো নর। সেটা কি? নর গেট। ওকে, নর গেটটা অর গেটের বিপরীত। নর গেটটা অর গেটের বিপরীত। আমরা দেখতে পাচ্ছি আগে যে অর গেট আঁকাইছিলাম পান পাতার মতো মেবি, এইটাই আউটপুটে জাস্ট একটা গোল চিহ্ন দিছি, আর যার কারণে এটার নাম হয়ে গেছে কি নর গেট। অর গেটে কী ছিল? এ প্লাস বি। অর গেটের আউটপুটটা হয় যোগ আকারে, অ্যান্ড গেটের আউটপুটটা হয় গুণ আকারে। তো অর গেটের ছিল এ প্লাস বি, আর এটা নর গেট যেহেতু তাহলে এটা বিপরীত হবে, তার উপরে একটা বার, বারটাই হলো কি বিপরীত জিনিস। ক্লিয়ার? আচ্ছা, এখন এটার যদি আমরা ট্রুথ টেবিল আঁকাই, খেয়াল করব এ বি ওয়াই 0 1 0 1 0 0 1 1, তাহলে এটা অর গেটের বিপরীত। আমি বলতেছি অর গেটের সংজ্ঞাটা, যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই যদি না হয়, অর্থাৎ যে কোনো একটা ইনপুট হাই হলেই আউটপুট লো হবে যে লজিক গেটের, সেই লজিক গেটকে বলা হয় নর গেট। আবার বলি, যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট যদি লো হয় তাহলে সেই গেটটাকে বলা হয় নর গেট। ক্লিয়ার? যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হবে লো, অর্থাৎ অর গেটে হচ্ছে হাই, নর গেটে হবে তার বিপরীত লো। ওকে ফাইন। আমরা এখানে দেখতে পাচ্ছি
যে এখানে একটা হাই, তার মানে কি আউটপুট লো, এখানে একটা হাই, তার মানে কি আউটপুট লো, এইখানে দুইটাই হাই, তার মানে আউটপুট লো, আর বাকিগুলো বাকি থাকতেছে একটা, এখানে তো কেউ হাই নাই, যার মানে এখানে আউটপুট হাই হবে। ক্লিয়ার? তাহলে ন্যান্ড গেট, ইউনিভার্সাল লজিক গেট দুই প্রকার। ইউনিভার্সাল লজিক গেট কয় প্রকার? দুই প্রকার, এক ন্যান্ড, দুই নর। ন্যান্ড গেটের প্রতীক আমরা এইটা দেখছি, আর ট্রুথ টেবিল এইটা। ন্যান্ড গেটে আমরা ছবি দেখছি, মাথায় শর্টকাট বুদ্ধি রাখবা, ন্যান্ড গেটটা অ্যান্ড গেটের বিপরীত, নর গেটটা অর গেটের বিপরীত। ক্লিয়ার? তাহলে ওই সময় যে ছিল হাই, এখন হবে সে লো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের বলতে পারো, এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে এই রসল প্রশ্ন সম্পর্কে কোনো কোশ্চেন আছে? যে এই প্লাস হলো কেন, এই ইকুয়েশনটা কি? এটা হলো জর্জ বুল, একজন বিজ্ঞানী ছিল, গণিতবিদ ছিল। 1847 সালে এই গণিতবিদ লজিক সার্কিট ডিজাইন করার জন্য কিছু সূত্র আবিষ্কার করে। এই জন্য এই সূত্রগুলো বলা হয় বুলিয়ান ইকুয়েশন। এই সূত্রগুলোকে বলা হয় বুলিয়ান ইকুয়েশন। কেন? বিজ্ঞানী ছিল জর্জ বুল, যে বিজ্ঞানী যেটা আবিষ্কার করে তার নাম অনুসারেই সূত্রগুলো হয়। যেমন নিউটন, আমরা পড়তেছি প্রতি পদে পদে পড়তেছি নিউটন, ইঞ্জিনিয়ারিং অনেক শাখায় দেখতেছি নিউটনের সূত্রগুলো কাজে। ও যে আবিষ্কার করছে এই জন্য আমরা ওর নামই পড়তেছি। ঠিক আছে? তোমরা যদি কিছু আবিষ্কার করো সেটা কিন্তু ভবিষ্যতে মিডিয়াতে ওটাই আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? কোনো কিছু যদি আবিষ্কার, কোনো প্রোডাক্ট, কোনো ডিভাইস যদি আবিষ্কার করো, সেটাই কি তোমার নামে ছড়িয়ে যাবে। তুমি যেটা নাম দিবা সেই নামে ছড়াবে। ওকে? তাহলে এইটা যে ইকুয়েশনটা, এটা আমরা বুঝলাম এটা বুলিয়ান ইকুয়েশন। বুলিয়ানকে একজন বিজ্ঞানী জর্জ বুল 1847 সালে সে কি করছিল, এই গণিতবিদ, ও কিন্তু ইঞ্জিনিয়ার ছিল না, ও ছিল একজন গণিতবিদ, সেই রকম মাপের একজন গণিতবিদ, এত সূত্র জানে যে লজিক গেটগুলোর সার্কিটগুলো সে সূত্রের মাধ্যমে প্রতিপাদন করছে। আর ওকে ট্যাকেল দেওয়ার জন্য পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী আসে, কান্নু ম্যাপ, ও ছিল মরিস খান্নাফ। মরিস খান্নাফ, ওকে সংক্ষেপে বলা হয় মরিস কান্নু। মরিস, এই মরিস কিন্তু কাঁচা মরিস না, এই মরিস একজন বিজ্ঞানীর নাম, মরিস খান্নু। ঠিক আছে? তো ও আবার বিজ্ঞানী, আর এক বিজ্ঞানী ছিল ম্যাপের। ওই এত সূত্র কে মুখস্থ করবে? ও বলছিল আমি ছবির মাধ্যমে ডিজাইন করব, ম্যাপ আঁকাবো। ও আবার ম্যাপ আঁকাতে পারে ভালো, ম্যাপের মাধ্যমে ডিজাইন করছে। পরবর্তীতে আমরা ইঞ্জিনিয়ার যারা আছি তারা সবাই সব বইগুলোতে এই দুজন বিজ্ঞানীর সূত্র ধরে তাদের দেখানো পদ্ধতি কিন্তু সব কিছু আমরা শিখতেছি বর্তমানে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা যদি আমি রিভিউ বলি, ইউনিভার্সাল লজিক গেট বলবো। ইউনিভার্সাল লজিক গেট, যে লজিক গেটের মাধ্যমে অন্যান্য মৌলিক লজিক গেটগুলোকে ডিজাইন করা যায়, সেই লজিক গেটকে বলা হয় ইউনিভার্সাল লজিক গেট। আবার বলি, যে গেটের মাধ্যমে অন্যান্য মৌলিক লজিক গেটগুলি, অন্যান্য মৌলিক লজিক গেট মানে কি, অ্যান্ড অর নট, এই তিনটা গেট যদি তৈরি করা যায় যে গেটের মাধ্যমে, তাকে বলা হয় ইউনিভার্সাল লজিক গেট। ইউনিভার্সাল লজিক গেট কয় প্রকার? দুই প্রকার, ন্যান্ড গেট, নর গেট। ন্যান্ড গেটের ছবিটা এরকম, অ্যান্ড গেটের আউটপুটে যদি একটা গোল চিহ্ন দিই সেটা হয়ে যায় ন্যান্ড গেট। আর ওইটা তার বিপরীত, এ ইন্টু বির উপর বার দিতে হবে, আর সবগুলো ইনপুট হাই হলে আউটপুট হবে লো, ট্রুথ টেবিল। আর নর গেটে যদি আমি বলি যে অর গেটের বিপরীত, অর গেটের আউটপুটে একটা গোল চিহ্ন মানে নট গেটের চিহ্ন, সেটা তাহলে এ প্লাস বির উপরে একটা বার হয়ে যাবে। অর গেটটা হলো যোগ আকারে, উপরে একটা বার যদি থাকে সেটা আবার নর গেট হয়ে যায়। ক্লিয়ার? আর এটার আমার ট্রুথ টেবিল, এটা সূত্র হলো যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট যদি লো হয় তাকে বলা হয় নর গেট। যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট কী হয়েছে? লো। ক্লিয়ার? ওকে, ফাইন, ধন্যবাদ। এভাবে একটি নর গেটের, ইউনিভার্সাল লজিক গেটের কার্যপ্রণালী অথবা প্রতীক ও ট্রুথ টেবিল চিত্রে সুন্দর করে দেখানো হলো। ধন্যবাদ সবাই।